এবারের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমনকি বিএনপির শামসুজ্জামান শামুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এরই মধ্যে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে তিনি তার হরিণ প্রতীক গ্রহণ করেছেন। আনোয়ারা ইসলাম রানী রংপুর ৩ সিটি কর্পোরেশন সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তাকে মোকাবেলা করতে হবে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তথা জিএম কাদেরকে। একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির শামসুজ্জামান শামু, জামায়াতের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল এবং বাসদের আব্দুল কুদ্দুস। এর আগে নির্বাচন তথা দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচন বিএনপি বর্জন করায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জিএম কাদের। সেবার আনোয়ারা ইসলাম রানী 23,339 ভোট পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার রংপুর ৩ সদর আসনে জাতীয় পার্টি সহ বিএনপি, জামায়াত ইসলামীর মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি বলেন, দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সহ সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ আমাকে সমর্থন করছেন। আমি তাদের প্রতিনিধি। তারা স্বাধীনতার 54 বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে। আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই, তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তার সমর্থকদের দাবি, নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের সেবায় নিঃস্বার্থে কাজ করে যাবেন আনোয়ারা ইসলাম রানী। কারণ তার পরিবার নেই, সন্তানাদি নেই, তার কোনো পিছুটানও নেই।